আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ফলি মাছের আঁশ কীভাবে সহজেই ক্লিন করা যায়। মাছ দিয়ে মাছের গায়ের আঁশ ছাড়ানোর সহজ পদ্ধতি, যেটা কিনা ১ ঘন্টাও সম্ভব না, সেটা আমি ১০ মিনিটও লাগবে না, সেটা ক্লিন করে নেব সহজেই। আশা করি যারা কিনা এই সুস্বাদু মাছটা থেকে বঞ্চিত থাকেন, শুধু আঁশ ছাড়ানোর ভয়ে কিন্তু অনেকে এই মাছটা খেতে চান না বা বাজার থেকে আনতে চান না, তাদের ভিডিওটা একটু হলেও উপকারে আসতে পারে। তাহলে চলুন দেখি এই সুস্বাদু ফলুই মাছ কিভাবে আমরা সহজেই আঁশ ছাড়িয়ে নিতে পারি। মাছের সাহায্যে মাছের আঁশ ছাড়ানোর পদ্ধতি, যেভাবে বলে যে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, ঠিক সেরকম বিষয়টা। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, মাছের যে থুতনির নিচের অংশটুকু একটু ধারালো অংশ থাকে, সেই অংশটা দিয়ে একটা মাছের গায়ে আর একটা মাছে ঘর্ষণ সৃষ্টি করলে কিন্তু খুব সুন্দর ম্যাজিকের মতো আঁশগুলো ছাড়িয়ে যায়। এই যে এই অংশটুকু কিন্তু অনেকটাই ধারালো, সেটা দিয়ে আমরা যদি এই মাছগুলো একটার গায়ে আরেকটা ঘষে নিই এই ধারালো অংশটুকু দিয়ে, তাহলে খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে, যেটা কিনা বটির সাহায্যে সম্ভব না কখনোই। তো দেখতে পাচ্ছেন, একটা মাছ চেপে ধরে রাখতে হবে এক হাতে, তারপর আরেকটা হাতে আরেকটা মাছের চেয়ে ধারালো অংশটুকু দিয়ে এভাবে বেশ কিছুক্ষণ ঘষলে হবে। কয়েকটা ঘষা দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি। এটা কিন্তু আমরা যদি বটি দিয়ে ক্লিন করতে যাই, তাহলে হয় কি, এই ফলি মাছটা কিন্তু থেতলে যাওয়ার একটা চান্স থাকে, আর মাছ দিয়ে মাছের গায়ের আঁশটা ওঠানোটা কিন্তু কোনো চান্স নেই, যে মাছটা থেতলে যাওয়ার কোনো চান্সই থাকে না। দেখুন কি সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। আর অবশ্যই যখন কিনা আঁশটা ছাড়িয়ে নেবেন, তখন এই মাছগুলো একটু ভিজিয়ে নেবেন। যদি এটা শুকনো অবস্থায় থাকে তাহলে কিন্তু এটা খুব কষ্টসাধ্য হয়ে যাবে। তাই আমরা বাজার থেকে এনেই মাছগুলি একটু নর্মাল পানি দিয়ে ক্লিন করে নেব বা ভিজিয়ে রাখবো। তো এক পাশে কিন্তু ক্লিন হয়ে গেছে, আঁশগুলো ওঠানো হয়ে গেছে, আমি অপর পাশে কিন্তু উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব একটা সময় লাগে না, আমি কিন্তু স্কিপ করিনি, সমস্তটাই আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। কতটুকু সময় লেগেছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি স্পিড করেও দেইনি, ফাস্ট করে দেইনি ভিডিওটা, এবং এটা কোনো কাটছিট করিনি, সম্পূর্ণটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। আসলে এই মাছটা খেতে এতটা সুস্বাদু হয়, অনেকেই কিন্তু খান না, শুধু এই মাছের আঁশগুলো ওঠাতে এতটা কঠিন ব্যাপার মনে করেন বলে। আমি ছোটোবেলাতে থেকেই দেখে আসছি আমার আম্মু এভাবে মাছগুলো ক্লিন করে নেন। বিষয়টা আমার কাছে ভীষণ ভালো লাগে, খুবই এনজয় করি। আপনারা যারা এই ব্যাপারটা জানেন না, তারা কিন্তু এটা ফলো করতে পারেন, ভালো রেজাল্ট আসবে, আমি আশাবাদী। একটা মাছ কিন্তু ক্লিন হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি আরেকটা যেই মাছটা দিয়ে ঘষে নিয়েছিলাম সেই মাছটা ক্লিন করে নিচ্ছি। আমরা এভাবে ক্লিন করে করে একটু ধুয়ে নেব। আমার ভুলেই হয়ে গেছে, একটু ধুয়ে নিলে আপনারা দেখতে পারতেন। তো এইভাবে করে সমস্ত মাছগুলো আমি এভাবে ক্লিন করে নিয়েছি খুব অল্প সময়ে। এখানে 1 কেজির চাইতেও বেশি ছিল মাছ। আমি খুব সহজেই এই মাছগুলো ক্লিন করে নিয়েছি। আর এই মাছের কিন্তু পাখনা থাকে 3টা, একটা পিঠের তারে, এই যে, আর দুটো হচ্ছে কানসার নিচের দিকে, থুতনিটার নিচের দিকে দুটো। এইগুলো আমরা কেটে নেব বটি কিংবা ছুরি বা কাঁচির সাহায্যে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে, মাছটা কিন্তু কোথাও থেতলে যায়নি। এই মাছগুলো যদি আমি বটি বা ছুরি দিয়ে করে নিতাম, তাহলে কিন্তু মাছটা থেতলে যেত বা নষ্ট হয়ে যেত। আশা করি আজকের ভিডিওটা দেখার পর আর আপনাদের কোনো সমস্যা হবে না এই মাছের আঁশ ছাড়াতে। আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি, নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন অফ ক্যামেরায় আমি এই মাছগুলো আমার পছন্দ শেপে কেটে নেব, এবং লবণ দিয়ে
কেচে নেব, ভালোভাবে ধুয়ে নেব। আর এই মাছের রেসিপি এতটা সুস্বাদু হয় খেতে, এটা শীতের মধ্যেই পাওয়া যায়, সচরাচর পাওয়া যায় না। খুবই সুস্বাদু এই মাছ। আপনারা আশা করি এই পদ্ধতিটা অনুসরণ করবেন। এই ধরনের টিপস সহকারে নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন। আর খাবার যেন কোনোভাবেই অপচয় না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।